হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি বাই লিটা। আজকে আপনাদের সাথে আমি একটি মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। আর এই রেসিপিটি করার জন্য আমার খুব সামান্য ইনগ্রেডিয়েন্টস লাগবে। আর এই রেসিপিটি খুবই একটা ইয়ামি রেসিপি। আর সবচেয়ে বোনাস হচ্ছে খিচুড়ি, রুটি, লুচি, পরোটা, সব কিছু, ভাত, সব কিছুর সাথে আপনি এই সবজিটা কিন্তু খেতে পারবেন। তো চলুন দেরি না করে পুরো প্রস্তুত প্রণালীটি দেখে নেওয়া যাক। ফ্রেন্ডস, এই সবজির রেসিপিটি করার জন্য আমি নিয়ে নিয়েছি পাঁচমিশালি, মানে পাঁচমিশালি বলতে অনেক সবজি। এখানে আছে ফুলকপি, টমেটো, পাতাকপি, তারপরে সিম, বেগুন, আলু, আর নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ কলি, শসা, মিষ্টি কুমড়া। এখানে পাঁচমিশালি বলছি, আসলে পাঁচমিশালি না, অনেক সবজি। এখানে নিয়ে নিয়েছি ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা ফালি করা, মানে কাঁচামরিচ ফালি করা। এখানে আমি সবগুলো কাঁচামরিচ দিব না, আমার যতটুকু প্রয়োজন, আমার আন্দাজ, মানে ঝাল আমি যতটুকু খাবো ততটুকু দিয়ে নিই। ফোড়নের জন্য রেখেছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা মানে শুকনো মরিচ, আর তেজপাতা। সাথে লাগছে তেল, লবণ, সামান্য হলুদ, আর একটু মিষ্টির জন্য চিনি। তো ফ্রেন্ডস, দেরি না করে চলুন রান্নায় চলে যাই। প্রথমে আমি একটি ননস্টিকি প্যান বসিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সয়াবিন তেল। এই যে আমি এখানে 4 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আর এই যে ফোড়নের যে ইনগ্রেডিয়েন্টসগুলো আমি রেডি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। এখন ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন চুলার আঁচটা এখন আমি একদম লোতে করে দিচ্ছি। আর এই মুহূর্তে দিয়ে দিচ্ছি আমি এই যে কাটা যে সবজিগুলো সব দিয়ে দিব। আর এই পর্যায়ে অ্যাড করে দিব আমি লবণ। লবণটা আন্দাজ মতো, যে যতটুকু লবণ খান ততটুকুই আমি আমার আন্দাজ মতো লবণ দিয়ে নিচ্ছি। আমি এখন একটু কমই দিব, কারণ পরবর্তীতে চেক করে লবণটা দিয়ে দেওয়া যাবে। এই পর্যায়ে আমি আবার অ্যাড করে দিচ্ছি সামান্য হলুদ। এই যে হাফ চা চামচ হলুদের মতো আমি অ্যাড করে দিচ্ছি। বেশি হলুদ দেওয়া যাবে না, কারণ এটা একদম কম ইনগ্রেডিয়েন্টসে সবজিটা করছি। আর এখন নাড়াচাড়া করে ভালো করে সেদ্ধ করার জন্য দিয়ে দেব ঢেকে। আমি মিক্স করে নিয়েছি ভালো করে। আর এখন ঢাকনাটা দিয়ে দিচ্ছি সবজিগুলো কষানোর জন্য। এখন আমি কোনো পানি অ্যাড করছি না, সবজিগুলো খুব ভালো করে কষে যাবে, তারপরে আমি এখানে পানি অ্যাড করব সামান্য। ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি কেমন কষেছে সবজিগুলো। দেখেছেন, সবজি তো কষছে, প্লাস এটার মধ্যে অনেক পানি চলে এসেছে, এই জন্য আমি এখনও পানি অ্যাড করিনি। আর এটার মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ ফালি করা। আমি বরাবরের মতো আবার বলছি, ঝালটা কিন্তু নিজের পছন্দ অনুযায়ী। কারো বাসায় ছোট বাচ্চা আছে, কারো বাসায় বড়, তো ঝালটা সবাই একরকম খায় না। তো কাঁচামরিচ দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা খুলে একটু দেখে নিচ্ছি, আর সবজিটা অনেকটাই কষে গেছে, খুব ভালোভাবেই কষেছে। আমি চুলোর আঁচটা এখন হাই রেখেছি। এই যে সবজিটা কিন্তু খুব সুন্দর কষে গেছে।
আর সবজিটাকে ভালো করে না কষালে কিন্তু টেস্ট হবে না, তেমন একটা টেস্টি হবে না, পানি পানি লাগবে, পানসে একটা ভাব থাকবে। এই পর্যায়ে আমি পানি অ্যাড করে দিচ্ছি। এই যে আমি এখানে সামান্য পানি অ্যাড করে দিব। হয়ে গেছে আমার পানি। আমি এখানে এই যে এই মগটার একটা মগ পানি অ্যাড করে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। চুলোর আঁচটা এই মুহূর্তে আমি মিডিয়ামে রেখে ঢেকে দিচ্ছি। একদম মিডিয়ামে চুলোর আঁচটা রেখে করে দিলাম। আর ঢাকনা দিয়েও এখন সবজিটাকে এই যে ঢেকে দিলাম। এখন হবে সবজিটা ভালো করে সেদ্ধ হওয়া পর্যন্ত হবে, সে পর্যন্ত সঙ্গেই থাকুন। ফিরে আসছি কিছুক্ষণ পরে। সবজিগুলো 80% সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি একদম হাফ চা চামচ জিরার গুঁড়ো। এখানে আমি যে জিরার গুঁড়োটা ইউজ করলাম সেটা হচ্ছে গোটা জিরে আমি একদম তেলে ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছি, মানে একদম জিরা ফাঁকি করে নিয়েছি, গুঁড়ো করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এ পর্যায়ে 1 চা চামচ চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে আবার মিডিয়াম আঁচে আমি ঢাকনা দিয়ে ঢেকে পানিটা শুকানো পর্যন্ত ওয়েট করব। এই মুহূর্তে আমি অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা। এই যে ধনিয়া পাতার আমি অ্যাড করে দিয়ে 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, তারপরে নামিয়ে নিব। আর আমি কিন্তু লবণটাও চেক করে নিয়েছিলাম যে লবণটা ঠিক আছে কিনা। হ্যাঁ, লবণটা পারফেক্ট হয়েছে। আমরা যতটুকু খাই ততটুকুর জন্য ঠিক আছে। এখন এই যে ধনিয়া পাতা দিয়েছি, আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে আসছি সার্ভ করার পরে। তো ফ্রেন্ডস, এই যে খুব সুন্দর ঝটপট একটি টেস্টি সবজির রেসিপি। নিচেটি কিন্তু আপনারা ভাত, লুচি, রুটি, তারপর নান সব কিছুর সাথেই কিন্তু খেতে পারেন। খুবই টেস্টি একটি সবজি, পাঁচমিশালি সবজি। আজকের জন্য টাটা, বাই বাই। দেখা হবে নেক্সট আদার্স রেসিপিতে।